নমস্কার, সুপ্রভাত। কেমন আছো সবাই? এসডি ফ্যামিলি ব্লগ চ্যানেলে আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে না খুব তাড়াতাড়ি ঘুমটা ভেঙে গেছে, তাই ভাবলাম আর শোবো না, তো উঠে পড়লাম। তো উঠেই আগে আমি ফ্রেশ হয়ে ঠাকুর ঘরটাকে পরিষ্কার করে নিলাম, তারপর ওপরের ঘরের সব বিছানা গুছিয়ে আমি নিচে এলাম। তো নিচে এসে দেখি মা উঠে পড়েছে আর মাও বিছানা গোছাচ্ছে। আজকে তো আবার মা সব বিছানার চাদর চেঞ্জ করেছে, আগে যে চাদরটা পাতা ছিল ওগুলোকে ভিজিয়ে দিয়েছে। আর কি বলতো, ঘরের মধ্যে খাটটাই তো অর্ধেক জায়গা জুড়ে থাকে, তাই বিছানাটা যদি সুন্দর করে গোছানো যায় ঘরের সৌন্দর্যটা যেন আরো বেড়ে যায়। তো এবার যাবো রান্নাঘরে, মা রান্নাটা বসাবে আর আমি সবজি কাটবো। আজকে যা যা রান্না হবে তার বেশিরভাগটাই তো আমি কালকে কেটে রেখেছিলাম, আর যতটুকু বাকি ছিল ওটা আমি এসে কেটে দিয়েছি। আর কালকে বাপি ফেরার পথে বাজার করে নিয়ে এসছে, তো নোটে শাক নিয়ে এসছে। নোটে শাকটাই এখন কাটতে বসে গেছি। আর কি বলতো, নোটে শাকটা কিন্তু কালকে রান্না হবে, তো কালকে যদি শাক কেটে রান্না বসাতে যাই অনেকটা দেরি হয়ে যাবে। আর তোমরা যারা আমার ভিডিও দেখো তোমরা তো এতদিনে জেনেই গেছো যে আমি কিন্তু পরের দিনে যা যা রান্না হবে তার বেশিরভাগটাই আগের দিন কেটে রাখি। তো শাকটাকেই এখন কাটছি। আর শাকের সাথে দেখো দিয়েছে একটা লঙ্কা গাছ, কিন্তু এই লঙ্কা গাছটা তো শিকড়ই নেই। যদি শিকড় থাকতো আমি কিন্তু আগে ছুটে গিয়ে বসিয়ে দিয়ে আসতাম, যেহেতু শিকড় নেই গাছটা তো আর ধরবে না, তাই ফেলেই দিতে হবে। মা এখন বাপির জন্য রুটি করছে, আর রুটি করতে করতে মা বলছে যে রথের দিনই নাকি দুর্গা ঠাকুরের খুঁটি পুজো হয়। তো আমার বিষয়টা জানা নেই, তাই মা বললো যে বাপি আরও ভালো করে জানতে পারবে, তাই বাপি এখন স্নান করতে গেছে। বাপি এলে আমি বাপিকে জিজ্ঞাসা করবো। আজকে দুপুরে একটু পেঁয়াজ দিয়ে করলা ভাজা হবে, তো মা করলাটাকে হালকা করে ভেজে তুলে রেখেছে। মা যেহেতু বাপি টিফিনটা গুছিয়ে দিচ্ছে, তাই আমি পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। রথের দিন কি খুঁটি পুজো হয় তো নাকি কি হয় রথের দিনকে? দুর্গা পুজোর যেদিন দুর্গা পুজো হবে সেখানে ওই ইয়ে করে খুঁটি পুজো হয়। বাপি কালকে বাজার করে নিয়ে এসছে। ক্যাপসিকাম, গাজর, আদা রসুন, টমেটো, বিনস কালকে বাজারে এনেছে রাখি। করলাটা আমার প্রায় ভাজা ভাজা তো হয়েই গেছে, আর মা না আজকে একটু ধোকার ডালনা বানাবে, তাই মা এদিকে মিক্সিতে কাজু আর চারমগজটা পেস্ট করে নিচ্ছে। কালকের জন্য মাকে বলছিলাম যে একটু চিকেন স্ট্রু বানিয়ে দিতে, তাই মা বললো ঠিক আছে তাহলে এই সবজিগুলো কেটে রাখো, আমি কালকে বানিয়ে দেবো। তো এই সবজিগুলোই এখন বসে কাটবো। গুড মর্নিং। সন্দীপু নিচে চলে এসছে, আর আমি সব সবজিগুলোকে ফ্রিজের বক্সের মধ্যে সুন্দর করে গুছিয়ে রেখেছি। তো এটাকে এখন ফ্রিজের মধ্যে তুলে রাখবো। আর এই যে দেখো শাকটাকে না প্লাস্টিকের মধ্যে মুড়ে রেখেছি, তো এইভাবে রাখলে কিন্তু শাক কিচ্ছু হয় না। তো চলো এগুলোকে এখন ফ্রিজের মধ্যে গুছিয়ে রাখি। মা তো রান্নাটা করছে, আমি সন্দীপকে চাটা দিয়ে এলাম ফুল তুলতে। এই দেখো আরও একটা গোলাপ হচ্ছে, এই কুঁড়িটাই দেখতে এত সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন কুঁড়িটাকেই তুলে নিই। তো আগে দুটো ফুল হয়েছিল। আর শশা গাছটা কিভাবে উঠেছে দেখো, একদম আকন্দ গাছটাকে জড়িয়ে ওপর দিকে উঠে গেছে। তো ফল এখনো পাইনি, সবে ফুল এসছে, দেখা যাক কবে ফল পাই। আজকে সকালের ব্রেকফাস্টে ব্রেডই খেতে হবে, কারণ আলাদাভাবে আজকে আর কিছু বানানো হয়নি। আসলে ধোকার ডালনা বানাতে গিয়ে এত সময় চলে যায় না যে অন্য কিছু বানানোর সময় থাকে না, তো আজকে ব্রেডই খাবো। সন্দীপকে আগে এটা দিয়ে আসি, তারপর আমিও খেয়ে নেব। সকালবেলায় সন্দীপ গেছিল একটু মাছের বাজারে, তো ওখান থেকে ইলিশ মাছ নিয়ে এসছে। যেহেতু বর্ষাকাল, আর এখন না সত্যি কথা বলতে কি অন্যান্য মাছের থেকে ইলিশ মাছটাই বেশি ভালো লাগছে, তো মাঝে মাঝে খিচুড়িও করে ফেলছি। খিচুড়ির সাথে ইলিশ মাছ ভাজা একদম ফাটাফাটি জমে যাচ্ছে।
আজকে চুলে শ্যাম্পু করব, তো কাল রাতেই ভেবেছিলাম যে চুলে তেলটা দিয়ে শোবো, কিন্তু একদমই ভুলে গেছিলাম, তাই কাল রাতে আর দেওয়া হয়নি। আজকেও সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, ভাবলাম যে সকালবেলায় তেলটা দিয়ে নেবো, কিন্তু সময় হয়ে ওঠেনি। তো এখন সময় হয়েছে আমার চুলে তেলটা দেওয়ার। তো চুলে এখন তেলটা দিয়ে নিচ্ছি, তারপর যা টুকিটাকি কাজ বাকি আছে তো 1 ঘন্টার মধ্যে আমি করে নেব। তারপর 1 ঘন্টা পর যাব স্নান করতে। তো স্নান ছেড়ে পুজো বাকি আছে এখনও, স্নান ছেড়ে পুজোটা করে নেব। পুজো তো আমার হলো, কিন্তু বাইরে প্রচণ্ড মেঘ করেছে, মনে হচ্ছে এক্ষুনি ঝমঝমিয়ে বৃষ্টি আসবে। আমি একটু ঘরে বসে এডিটিংয়ের কাজ করছিলাম, আর এরই মধ্যে চলে এসছে ঝমঝমিয়ে বৃষ্টি, প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে। ঠাকুর ঘরের দিকেই জলের ঝাপটা, তাই ঠাকুর ঘরে অনেকটা জল ঢুকে গেছে। তো দেখতেই পেলে কি হারে প্রচন্ড জোরে বৃষ্টিটা হলো। আর আমরা যখন ভাত খাচ্ছিলাম তখনও কিন্তু প্রচন্ড বৃষ্টি হচ্ছিল। আবার এখন আকাশ একদম পরিষ্কার, রোদুর বেরিয়ে গেছে। ভাগ্যিস আমাদের ছাদে সেটটা হয়ে গেছিল, না হলে যে কি যে হতো জামা কাপড়ের। তো ওই জন্য কি করছি বলতো, একেবারে কেচে আর রোদ্দুর বেরোলেও বাইরে দিচ্ছি না, একেবারে ছাদেই দিয়ে চলে আসছি, ভালোভাবেই শুকিয়ে যাচ্ছে, হাওয়া দিচ্ছে। তো এরকমটাই হচ্ছে এখন সারাক্ষণ। একবার করে 5 মিনিটের জন্য হয়তো রোদ্দুর দিচ্ছে, আবার যাকে তাই প্রচন্ড জোরে বৃষ্টি আসছে। এখন আপাতত আকাশ পরিষ্কার, ভালো রোদ্দুর বেরিয়েছে। আর যেহেতু আমি আজকে অনেক ভোরবেলা উঠেছি, আমার এখন প্রচন্ড ঘুম পাচ্ছে। তো চলো এখন আমি একটু ঘুমাবো, দেখা হচ্ছে বিকালবেলা। ঘুম থেকে উঠেই জানালাটা খুলে দেখি যে প্রচুর হনুমান এসছে। আর আমার না হনুমান দেখতে ভীষণ ভালোও লাগে, তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। তারপর ভাবলাম যে তোমাদের সাথেও একটু শেয়ার করি। তো যেহেতু এই জানালাটা আমাদের নেট লাগানো আছে, তাই এখান থেকে ভালো করে ভিডিও করা যাচ্ছে না। তো পাশেই আরও একটা জানালা আছে যেখানে নেট লাগানো নেই, তো আমি যাই ওখান থেকে একটু ভিডিওটা করি। দেখছো কিভাবে সব লাইন দিয়ে বসে আছে, আর এদের সাথে না 3টে বাচ্চা হনুমান এসছে। আর আমি যাই একবার দূর থেকে হুপ করেছি, অমনি বাচ্চা হনুমানগুলো 3 জনে মিলে একেবারে ওর মায়ের কোলে উঠে পড়েছে। এরা এইদিকে প্রায়ই আসে, আমাদের এই দিকটাতে তো একটা পেঁপে গাছ আছে, তো পেঁপে গাছের পাতাগুলো বসে বসে খায়, তারপর আবার চলে যায়। ওফ, অনেকক্ষণ ধরেই তো এদের খেলা দেখলাম, এবার আমাকে নিচে যেতে হবে, প্রায় 6টা মতো বাজতে চললো। তো মা আবার বেরোবে, মা যাবে ক্লাসে, তো চলো নিচে যাওয়া যাক। সন্দীপ যখন মাকে দিতে গেল, ওকে বলেছিলাম যে ফেরার পথে একটু ফুচকা নিয়ে আসবে, তো ফুচকা নিয়ে এসছে। ও যেখান থেকে ফুচকাটা নিয়ে আসে না, ফুচকাটা খুব সুন্দর বানায়, আর আলুর পরিমাণটাও বেশ অনেকটাই দেয়। তো ফুচকার ভিতরেই দেখতে পাচ্ছ আলুটা দিয়েছে, আলুটা অনেকটাই দিয়েছে। আর টক জলটা এত সুন্দর বানায় যে টক জলটা একবার খেলে কেউ ভুলতেই পারবে না, এত সুন্দর বানায়। তো চলো, আর অপেক্ষা করতে পারছি না, ফুচকা বলে কথা, তাড়াতাড়ি খেয়ে নিই। মা তো এখনো আসেনি, তাই আমি ফ্রিজ থেকে ধোকাটা বের করে রাখলাম। ধোকাটা সকালবেলাই হয়ে গেছিলো, তোমরা তো দেখতেই পেলে। আসলে মায়ের যেদিন ক্লাস থাকে না, সেদিন সকালবেলায় বেশিরভাগ দিন তরকারিটা হয়ে যায়, কারণ ফিরে এসে আর ভালো লাগে না। আর আমিও যেহেতু একা থাকি, তো করতে আমারও একা একা সমস্যা হয়। তো মা এখনও আসেনি, তাই ভাবছি যে আমি রুটিটা করে নিই, বাপি চলে এলে সন্দীপকে আর বাপিকে একসাথে খেতে দিয়ে দেবো। মা চলে এসে ক্লাস থেকে, আর সন্দীপকে আর বাপিকেও খেতে দিয়ে দিয়েছি, আমি একটু পরে খাবো। তো আজকে সারাটা দিন তো এইভাবেই কাটলো। তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক করে দিও। যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছো, অবশ্যই আমাদের এসডি ফ্যামিলি ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, আরও নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য।
তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটি নতুন ব্লগে। তোমরা সকলেই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। আজকের মতো টাটা।